যারা বেআইনিভাবে ত্রিপুরায় ঢুকেছে তাদের বিরুদ্ধে আমরা সব জাতের লোক, সর্বধর্মের লোক একসঙ্গে আমরা লড়াই করে ইল্লিগেলদের আমরা পাঠাবো বাংলাদেশে। এবং আপনারা ভাববেন না, যারা আজকে বাড়ি ঘরে বসে কার কথা বলছিলেন, আমাদের এমএলএ বিশ্বজিৎ কলই মহোদয় সাবজুনালে গেছে তারা ডেপুটেশন দেওয়ার জন্য। আরে সাবজুনালে, আরে ভাই সাবজুনাল তখনই থাকবে যদি ত্রিপুরা রাজ্য তোমার কাছে থাকে। নিন খিসলাংদের আনাসে জাগা করিখা আর প্রভাত চৌধুরী তাক ভিলেজ কমিটি নির্বাচন খেয়ানি হুর হুর বয়ছে। আর ভিলেজ কমিটি যদি নির্বাচনও হয়, সিপিএম কে একটা ভিলেজ কমিটি জিতবনি, শূন্যের কোথায় যাইব? শূন্য শূন্য, বড় কিচ্ছুয়া। তারা তীব্রামথাকে চাই দুর্বল হোক। সিপিএম খালি কুদিও তীব্রামথানো ভারতের সরকারকে পরিচালনা করছে, তীব্রামথা না অন্য কোন দল? ত্রিপুরাও সরকার লিড খাই নাই, সর্বপ্রভাত বাবু ত্রিপুরাও সরকার লিড খাই নাই, বিজেপি সে খাইও। কিন্তু নিন দাদা পলিট ব্যুরোনি মেম্বার আর ত্রিপুরা রাজ্যের বিরোধী দল নেতা কুতুব মাখাই তীব্রামথানন কুতুব তাঙ্গি কুতুব খানা। কারণ তীব্রামথা তঙ্গা বাগৈ সিপিএম পাহাড় হাবমায়া আর মহারাজা কথাং তংসাক সিপিএম তে পাহাড় হাবিব মানলি আইছে। বড় ঠিক ভাই নাই, মহারাজ নি বয়স বুঝছেন 47 বছর, আর মানিক সরকার বয়স বুঝছেন কিনা 75-76 বছর। সিপিএম পার্টির সব নেতারা মারা গেলেও মহারাজা জিন্দা রেহেগা, আর মহারাজা যতদিন জিন্দা থাকবে আর এই লাল ঝান্ডা পাহাড়ে আর উঠবে না। এখন তামসা কি বলে হাসপাতাল নাকি তারা করছে। আরে ভাই হাসপাতাল করতে কি লাগবো? টাকা লাগবো তো, ইট কিনতে টাকা লাগবো, সিমেন্ট কিনতে টাকা লাগবো। এই টাকা কে দিছে? সিপিএম এর আমলে টাকা আইছে, কংগ্রেস সরকারের টাকা, ডক্টর মনমোহন সিং এর